দর্শক শুভ সকাল। এখন প্রায় সকাল 6টা। আমরা টেকেরহাট থেকে রওনা হয়েছি বারেক্কা টিলার উদ্দেশ্যে। আমাদের নৌকা যাত্রা শুরু করেছে ঠিক সকাল 5টায়। সুন্দর মনোরম পরিবেশ, স্নিগ্ধ বাতাস, সেই সাথে হাওরের মাছ দিয়ে নৌকা চলে চলেছে। আসলে আমরা মোটামুটি বেশ উপভোগ করছি এখন পর্যন্ত ভ্রমণটি, এবং সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমার পিছনে বসে আছে জনাব সেলিমউদ্দিন স্যার, যিনি মূলত আয়োজক। সেই সাথে আছে গাফফার স্যার, যিনি অনেক শ্রম দিয়েছেন এই ট্যুরের পেছনে। আমিও শ্রম দিয়েছি, দিইনি যে তা না। দর্শক, আমরা পাহাড়কে পেছনে ফেলে সামনের দিকে আগাচ্ছি আস্তে আস্তে বারেক্কা টিলা এবং শিমুল বাগানের উদ্দেশ্যে। হয়তো সকাল 7:30টার মধ্যে আমরা পৌঁছে যাব বারেক্কা টিলায়। সেখানে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। ও দুঃখিত দর্শক, আমরা প্রথমে যাব শিমুল বাগান, সেখান থেকে বারেক্কা টিলা। এই ভ্রমণ সম্পর্কিত আপনার অভিজ্ঞতা এক বাক্যে, দু এক বাক্যে। অসাধারণ। হ্যাঁ, গোকুল স্যারের কাছে অসাধারণ একটা ভ্রমণ হচ্ছে। নীরেন্দ্রনাথ স্যারের ব্যাপারে যদি জীবনে যা মিস করলা আর আতাউরের কথা না বললে। কমিটির সভাপতি সেলিমউদ্দিন স্যার, আপনার অনুভূতিটা বলুন স্যার। যে তেল তুমি আমাকে দিছো, কিছু বলার থাকে না। যাই হোক, যারা আসে নাই তাদের জন্য সমবেদনা। আমরা খুব ভালোই আছি। এখান থেকে একটু বলুন প্লিজ। দাঁড়িয়ে আছে, কিন্তু আমি অনুভূতিটা বলুন, সর্বশেষ অনুভূতি এখন পর্যন্ত। রাতে ঘুমানোর ক্ষেত্রে না আসে মাথার তলে বালিশ, না আসে পিঠের নিচে হচ্ছে কাঁথা, মাথার তলে ব্যাগ আর পিঠের তলে হচ্ছে গামছা। এই তো এই অনুভূতি কেমন লাগ? লালো বাথরুমে যখন যাই তখন বিষয়টা আমার কাছে একেবারে, বাথরুমে বসে থাকা ধুইলে ঘন্টা ধরে থাকা লাগে। আমি কি করবো ভাই, 2 হাতটা ধরে আছে যদি করে দেয় খারাপ অবস্থা ভাই, কি করবো। সব বিষয় ভালো, অসুবিধা নাই। আমার কথা শেষ হয় না। আমাদের হ্যাঁ, কোন অনুভূতি গাফফার স্যার? আমি আর কি বলবো, আলহামদুলিল্লাহ। বাবুল স্যার, আজকে ট্যুরে এখনো বাকি অংশ আসেনি, তবে এখন পর্যন্ত অনেক ভালো। তবে ট্যুরে আনন্দ হচ্ছে। যারা আসে নাই, পুরাপুরি জীবন থেকে একটা আনন্দময় ট্যুর থেকে বঞ্চিত হলো। তাদের আসলে ট্যুরে অংশগ্রহণ করা উচিত। আগামীতে তারা অবশ্যই নীরেন্দ্র আসলে ভালো হয়তো। আমাদের বাগান ঠিকঠাক হচ্ছে না, বাগানটা ঠিকঠাক। স্যার, এখন পর্যন্ত আপনার অনুভূতি কেমন? খুব মজা। সকালবেলা উঠে সে মুক্ত বাতাস, সাগরের, এর চেয়ে আর কি মজা থাকতে পারে। যারা সব মিলিয়ে তাদের আসা উচিত, বারবার আসা উচিত। দর্শক, কোথায় আছি বলতে পারবেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমরা এখন সেই সুনামগঞ্জ তাহিরপুরের সেই শিমুল বাগানে, যেটি এই এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শিমুল বাগান। আমরা সেই শিমুল বাগানের প্রবেশ পথে রয়েছি দর্শক। পুরো বাগান ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব।
দর্শক, আমরা এখন বারেক্কা টিলা পাহাড়ে উঠছি। সামনে বারেক্কা টিলা। আমাদের সাথেই থাকুন দর্শক। বারেক্কা টিলার উপর থেকে এই সামনে হচ্ছে যেটি রয়েছে, এটি হচ্ছে জাদুকাটা নদী। কিছুটা পাহাড়ের কাছাকাছি আসতে পেরেছি, আমাদের বাংলাদেশ সীমান্তে যতটুকু পড়ে আর কি এই বারেক্কা টিলা। এই সেই বারেক্কা টিলা। ওপারে দেখা যাচ্ছে পাহাড়, পাহাড়ের মধ্যে দেখেন কিছু বাড়িঘরও দেখা যাচ্ছে। মেঘালয় রাজ্য। নিচে রয়েছে জাদুকাটা নদী, দূরে দেখা যাচ্ছে ঝর্ণা। এই যে সামনে একটি ঝর্ণা রয়েছে, আবার দূরেও একটা ঝর্ণা দেখা যাচ্ছে। আমার যদিও এর আগে অনেকবার পাহাড়ে গিয়েছি, এই মেঘালয় রাজ্যের পাহাড় দেখে আবার মেঘালয়ে ছুটে যেতে মন চাচ্ছে। দেখা যাক আমার সাথে আপনাদেরকেও নিয়ে যাওয়া যায় কিনা মেঘালয়ে। আমাদের দলের সবাই নেমে পড়েছে জাদুকাটা নদীতে গোসল করতে। জাদুকাটা নদীতে পানি অসম্ভব রকমের ঠান্ডা। এটাই আমাদের শেষ ভিডিও দর্শক। এই জাদুকাটা নদীতে গোসলের মধ্য দিয়ে আমাদের আজকের ভ্রমণের পরিসমাপ্তি। অসম্ভব ঠান্ডা পানি, অসম্ভব ঠান্ডা। ঝর্ণার পানি, স্বাভাবিকভাবে পানি অত্যন্ত ঠান্ডা। বেশিক্ষণ এখানে অবস্থান করা যাবে না দর্শক। আমরা পেছনে মেঘালয়কে পেছনে ফেলে সামনের দিকে আগাচ্ছি। আমরা অলরেডি রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। পথিমধ্যে আর কিছু চমৎকার দৃশ্য যদি থাকে আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, জাদুকাটা নদী মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাসে না। এগো বন্ধু বিনে প্রাণ বাসে না, এগো বন্ধু বিনে প্রাণ বাসে না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাসে না। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাসে না।